গল্পের শুরুতেই আমাদের একটি ম্যাজিক্যাল ট্রি দেখানো হয়। এটি এমন এক ধরনের গাছ যার ফ্রুট খেলে এক একজন এক এক ধরনের এবিলিটি পায়। তারপর আমাদের দেখানো হয় একটা ছেলে এবং একটা মেয়ে যারা হাঁটতে হাঁটতে কোথাও যাচ্ছিল। তখন আমরা জানতে পারি ছেলেটির নাম লাইট এবং মেয়েটির নাম লিনা। তারা আজকে অনেক এক্সাইটেড ছিল কারণ আজ তারা সেই ম্যাজিক্যাল ট্রি এবং ফ্রুটস খাওয়ার জন্য যাচ্ছে এবং আজ তারা তাদের স্কিল পাবে। যাই হোক, তারপর তারা সেই জায়গায় যায় যেখানে নান বলে সবাই একবার করে এই স্কিল ফ্রুট খেতে পারবে, আর যদি কেউ এই দুইটি খেয়ে ফেলে তাহলে তার শরীরে সেটা বিষের মতো কাজ করবে এবং সে মারা যাবে। তারপর লিনা তার স্কিল ফ্রুট খায়। খাওয়ার সঙ্গে সঙ্গেই তার শরীরে একটা পাওয়ার চলে আসে এবং সে শর্ট সেন্ট স্কিল পায়। এটা দেখে নান কিছুটা অবাক হয়ে যায় এবং বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি সেই মেয়ে যে এই স্কিল পেয়েছো। যাই হোক, তারপর লাইটের পালা। লিনা যখন লাইটকে বলে, আমি বিশ্বাস করি তুমি কম্বাট টাইপ স্কিল পাবে। তারপর লাইট যখন তার স্কিল ফ্রুট খায় তখন সে ফ্রুটস মাস্টার স্কিল পায়, মানে সে অনেক কম সময়ে নানা ধরনের ফ্রুটস এর ফলন করতে পারবে। কিন্তু বেচারা লাইট চেয়েছিল অ্যাডভেঞ্চার হতে, তার জন্য লিনার মতো স্কিল প্রয়োজন ছিল, কিন্তু এখন সে অ্যাডভেঞ্চার হতে পারবে না। লাইট তখন অনেক হতাশ হয়ে পড়ে, যার কারণে লিনা বলে, আমি তোমার সঙ্গে ফ্রুট ফার্মিং করব। কিন্তু নান তখন রেগে গিয়ে বলে, অ্যাডভেঞ্চার ওয়াল তোমার জন্য অপেক্ষা করছে, তোমার কাজ হচ্ছে সেখানে গিয়ে মানুষকে বাঁচানো। লিনা তখন বাধ্য হয়েই সেখানে চলে যায় আর লাইটকে বলে, আমি তোমার আশায় থাকবো। তারপর আমাদের 3 মাস পরের দৃশ্য দেখানো হয় যেখানে লাইট ফ্রুট বিক্রি করে অনেক টাকা ইনকাম করে। সে অনেক কম সময়ে ফ্রুট তৈরি করতে পারছে তার ফ্রুটস মাস্টার স্কিলের কারণে। তারপর সে সেই ফ্রুট বিক্রি করতে যায়। সেখানে গিয়ে সে লিনার একটি পোস্টার দেখে। লিনা তখন অ্যাসরিং হান্টার হয়ে গিয়েছে, মানে সবার উপরের লেভেলের হান্টার হয়ে গিয়েছে। তখন সেখান দিয়ে ছোট দুইটা বাচ্চা যায় আর তারা বলতে থাকে, আমরা একদিন লিনার মতো অ্যাডভেঞ্চার হব। এটা শুনে লাইট ট্রেনিং করতে চলে যায় এবং বলে, আমাকে লিনার মতো পাওয়ারফুল অ্যাডভেঞ্চার হতেই হবে। তখন বলে, আমার সেই স্কিল নেই তো কি হয়েছে, আমি একদিন অ্যাডভেঞ্চার হবই। এটা বলে সে জোরে তরোয়াল দিয়ে গাছ কাটতে গেলে বেচারা নিজেই উল্টে পড়ে যায়। সে মনে মনে চিন্তা করে, হয়তো লিনা আমাকে এতদিনে ভুলেই গেছে। তারপর আইলা নামে একটা ছোট মেয়ে তার কাছে আসে। আইলা লাইটের সঙ্গে থাকে কারণ একদিন এক ফার্মার জোর করে আইলাকে তার সঙ্গে রাখতে বলে। তারপর কিছুটা বাধ্য হয়ে লাইট তাকে তার সঙ্গে রাখে। তারপর আইলা তাকে বলে, ডিনার রেডি, তুমি খেয়ে যাও। তারপর তারা দুজন একসঙ্গে খেতে বসে। আইলা তখন বলে, আমি অনেকগুলো ফ্রুট দিয়ে একটি স্যুপ বানিয়েছি, কেমন হয়েছে? লাইট তখন বলে, আমি কিছু টাকা জমানোর জন্য অনেকগুলো ফ্রুট বিক্রি করে দিয়েছি কারণ আমাকে একটা ভালো শর্ট কিনতে হবে। তারপর আরো বলে, এখন আমি স্কিল ফ্রুট চার্জ করছি, তাই জন্য এই স্কিল ফ্রুট তার অনুমতি ছাড়া না ধরে কিংবা না খায়। কিন্তু আইলা তখন বলে, আমি তো এই স্কিল ফ্রুট গুলো দিয়েই এই স্যুপ বানিয়েছি। এটা শুনে লাইট অনেকটা রেগে যায় আর তখন তার সেই নানের কথা মনে পড়ে যে তখন বলেছিল যদি কেউ এই স্কিল ফ্রুট দুইটা খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু নিশ্চিত। তখন লাইটের শরীরে অন্যরকম লাগে, যেটা তার গত 3 মাস আগে লেগেছিল। সে ভাবে হয়তো সে এখন মারা যাবে। তারপর সে নিচে পড়ে যায়। তখন সে আইলাকে বলে, আইলা, আই এম সরি, আমি তোমাকে স্কিল ফ্রুট সম্পর্কে বলিনি, যার কারণে আজ এমন হলো। কিন্তু হঠাৎ তখন সে উঠে বসে আর চিন্তা করে, আমি এখনো কেন মারা গেলাম না। তখন সে আরেকটি স্কিল পায় যেটার নাম ছিল শর্ট গড়। ঠিক তখনই আইলার শরীর খারাপ করে কারণ সে নিজেও সেই স্কিল ফ্রুট খেয়েছিল। ঠিক তখন আইলা তার স্কিল পায় যার মাধ্যমে সে জানতে পারে যে তার কি স্কিল আছে। তখন সে লাইটকে বলে, তোমার ফ্রুট মাস্টার স্কিল ছিল যার কারণে তুমি মারা যাওনি। লাইট তখন বলে, তুমি এগুলো কিভাবে জানো? সে তখন বলে, আমার সামনে যা লেখা ছিল আমি তাই পড়েছি। আইলা তখন বলে, তোমার আরেকটি স্কিল আছে যার নাম শর্ট গড়। তারপর লাইট সেটা নিশ্চিত করার জন্য সোয়ার্ড নিয়ে গাছ কাটতে যায়। তারপর সেই সোয়ার্ড চালাতেই সেই গাছ দুটি খণ্ড হয়ে যায়। তখন সে বুঝতে পারে আইলার সঠিক কথা বলেছে। তারপর লাইট বুঝে যায় সেই একমাত্র ব্যক্তি যার কাছে দুটি স্কিল আছে। তারপর আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। তারা একটা শহরে যায়। আইলা তখন সেখানে পিৎজা দেখে বলে, এমন খাবার আমি আগে কখনো দেখিনি, এটা অনেক টেস্টি হবে। লাইট তখন তাকে ডাক দিয়ে নিয়ে যায়। তারা তখন বড় একটি জায়গায় যায় যেখানে সবাই অ্যাডভেঞ্চার ছিল। আসলে তারা সেখানে অ্যাডভেঞ্চারতে যোগ দিতে গেছিল। সেখানে তারা অনেক মনস্টার দেখে কিন্তু তারা রেজিস্ট্রেশন করেনি, তাই তারা আগে রেজিস্ট্রেশন করতে চায়। তখন লাইট আইলাকে একটা জায়গাতে বসিয়ে রিসেপশন ডেস্কের কাছে যায়। আইলা এদিকে বসে তার স্কিলের মাধ্যমে কার কোন স্কিল সেটা দেখছিল। সেখানে লাইট একজন অ্যাডভেঞ্চারের সাথে ধাক্কা খেয়ে যায়। তারপর তারা লাইটকে নিয়ে হাসাহাসি করে কারণ তার স্কিল ছিল ফ্রুট মাস্টার। সে তখন তাদের সব উপেক্ষা করে চলে যায়, যার কারণে একজন হান্টার তার উপর আক্রমণ করে কিন্তু লাইট তার সোয়ার্ড বের করে সাথে সাথে রুখে দেয়, যার কারণে তারা অনেক অবাক হয়ে যায়। তারপর লাইট আইলাকে বলে, আমি একটা কাজ পেয়েছি, চলো অ্যাডভেঞ্চারে যাই। তারপর তারা মনস্টারের সাথে যুদ্ধ করতে যায়। লাইট তখন অনেক এক্সাইটেড ছিল কারণ অবশেষে সে এখানে আসছে। তখন সে আইলাকে বলে, আইলা, তুমি যেন আমার পিছনে থেকো কারণ এখানে অনেক মনস্টার আছে। ঠিক তখন তারা সেখানে একটি মনস্টার দেখে। লাইট তখন তার সোয়ার্ড দিয়ে মনস্টারটিকে দুভাগ করে ফেলে। তখন লাইট বুঝতে পারে তার শর্ট গড স্কিলের কারণে এমনটা হচ্ছে। তারপর তারা সেই মনস্টারটিকে এক্সচেঞ্জ করতে যাবে। তখন তারা পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়। পেছনে তাকিয়ে দেখে কিছু হান্টার্স এর সামনে বিশাল বড় একটা মনস্টার, যেটা দেখে সামনে
সামনে থাকা হান্টার্সরা ভয় পেয়ে যায় এবং পালাতে শুরু করে। তখন লাইট জোরে বলে, তোমরা ঠিক আছো তো? কিন্তু তারা সেই মনস্টারটিকে লাইটের দিকে নিয়ে আসে যাতে তারা অন্যদিকে চলে যেতে পারে এবং সেই মনস্টারটি লাইটকে মেরে ফেলতে পারে। তারপর মনস্টারটা যখন লাইটকে মারতে যাবে, লাইট তখন তার শর্ট বের করে এবং এক কোপ দিয়ে তাকে দুভাগ করে ফেলে। এটা দেখে সেই হান্টার্সরা অবাক হয়ে তাকিয়ে থাকে আর বলে, এই ছেলেটি কে? তারপর আমাদের প্লেজের ভিতরের দৃশ্য দেখানো হয়। তখন রিসেপশনিস্ট অবাক হয়ে বলে, তুমি দুটি মনস্টার মারলে কিভাবে? আমি বিশ্বাস করতে চাই না যে তুমি দুইটি মনস্টার মেরেছো। তখন সেই হান্টার্স দলের একজন বলে, আমরা দেখেছি তাকে মারতে, সে সত্যিই এটা করেছে। তখন সেই হান্টার্স বলে, আমি বিশ্বাস করতে পারছি না তুমি সেই মনস্টারটিকে এক কূপ দিয়ে মেরে ফেলছো। ঠিক তখন সেখানে অ্যাসরেঙ্ক হান্টার্সরা আসে। লাইট দেখে সেখানে লিনাও ছিল, তাই তখন সে লিনাকে ডাকে। সে লিনাকে দেখে বলে, তুমি কেমন আছো? তারপর লিনা তাকে বলে, তুমি ভুল করছো, হয়তো আমি লিনা নই। এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর এটা শোনার পর লাইট অনেকটা হতাশ হয়ে পড়ে। আর তখনই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর এই এপিসোডের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোন এপিসোডে। ধন্যবাদ।